আল কুরআনের বাংলা অনুবাদ সূরা আদ-দুখান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হা মিম। সুস্পষ্ট কিতাবের শপথ, আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। অবশ্যই আমি হচ্ছি জাহান্নাম থেকে সতর্ককারী। তার মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা স্থিরীকৃত হয়। তা স্থিরীকৃত হয় আমার এই আদেশক্রমে। কাজ সম্পাদনের জন্যে আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি। এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে। অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। তিনি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুরই মালিক। যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হও না। তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও মালিক। এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দিবে। তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের কাছ থেকে এই আযাব সরিয়ে নাও, আমরা এক্ষুনি ঈমান আনছি। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রসুল তো এসেই গেছে। তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি মাত্র। আমি যদি কিছু সময়ের জন্যে আযাব সরিয়েও দেই, তাতে কী লাভ? তোমরা তো নিঃসন্দেহে আবার তাই করবে। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব। এদের আগে আমি ফেরাউন জাতির লোকদেরও পরীক্ষা করেছি। তাদের কাছেও আমার একজন সম্মানিত রসুল মূসা এসেছিল। মূসা ফেরাউনকে বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি। সে বলল, তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না। আমি তো নবুয়তের এক সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি। যদি তোমরা আমার উপর ঈমান না আনো, তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে এদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতে এই জনপদ থেকে বেরিয়ে পড়ো। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমার পশ্চাৎ ধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও। নিঃসন্দেহে তারা সমুদ্রে নিমজ্জিত হবে। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকত। এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিয়েছিলাম। এ ঘটনার ফলে ওদের ওপর না আসমান কোনোরকম অশ্রুপাত করল, না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল। আযাব আসার পর তাদের আর কোনো অবকাশ দেওয়া হলো না। আমি অবশ্যই বনী ইসরায়েলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাত দিয়েছি। অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। আমি তাদের জাতি বনী ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। এ মূর্খ লোকেরা মুসলমানদের বলতো, এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু,
আমরা আর কখনো পুনরুত্থিত হব না। তোমরা যদি কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও, তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। শক্তি সামর্থ্যের দিক থেকে তারা কি বড়, না তুব্বা জাতি ও তাদের আগের যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি। অবশ্যই তারা ছিল জঘন্য নাফরমান জাতি। আমি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশার ছলে পয়দা করিনি। এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। অতঃপর এদের সবার জন্যেই পুনরুত্থান ও বিচার ফয়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা স্বতন্ত্র। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও দয়ালু। অবশ্যই জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে, তা হবে গুনাহগারদের জন্য। সেখানকার খাদ্য গলিত তামার মতো, তা পেটের ভিতর ফুটতে থাকবে ফুটন্ত গরম পানির মতো। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেসড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাকে বলা হবে, আযাবের স্বাদ আস্বাদন করো। তুমি না ছিলে দুনিয়ার বুকে একজন শক্তিশালী ও অভিজাত মানুষ? আর এর শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গায় থাকবে। মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশম বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। এমনিই হবে তাদের পুরস্কার। উপরন্ত তাদের আমি দেব আয়াতলোচনা, পরমা সুন্দরী হুর। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদি অর্ডার দিতে থাকবে। প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতে এসে গেছে, সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না। তাদের মালিক তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ। সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। অতএব হে নবী, আমি এই কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্যে অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে।